আজ আমাদের গন্তব্য মেদিনীপুর জেলার গড়বেতার গনগনি, যাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে বৃষ্টি মাথায় নিয়ে চললাম গনগনির দিকে। লাল মাটির রাস্তা ধরে এগিয়ে চললাম গনগনির দিকে। চারদিকে সবুজে ভরা গাছ এবং মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আসতে হলে আপনাকে গড়বেতাগামী যে কোনো ট্রেন ধরে গড়বেতা স্টেশনে নেবে। স্টেশন থেকে টোটো বা অটো ধরে এই গনগনিতে আসতে পারবেন। আমরা এখন পৌঁছে গেছি গড়বেতার গনগনিতে। দেখতে পাচ্ছেন আপনারা উঁচু নিচু ভূমিরূপ আর জঙ্গল, পাশ দিয়ে বয়ে গেছে শিলাবতী নদী। এই সুন্দর দৃশ্য দেখার জন্য প্রতি বছরই বহু মানুষ এখানে ঘুরতে আসে। আমরা এখন আছি গড়বেতার গনগনি পর্যটন কেন্দ্রে। আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি। আমরা এবার নিচের দিকে নামবো। সুন্দর বাঁধানো সিঁড়ি দিয়ে নেমে যাব একদম নিচের দিকে। আমেরিকার অ্যারিজোনায় কলোরাডো নদীর জলে পাথর ক্ষয় হয়ে তৈরি হয়েছে এক আশ্চর্য ভূমিরূপ, যার নাম গ্র্যান্ড ক্যানিয়ন। সেই অদ্ভুত গিরিখাত দেখতে সারা পৃথিবী থেকে বহু মানুষ ছুটে যান সেখানে। আর শিলাবতী নদীর ক্ষয়ের ফলে তৈরি হয়েছে বাংলার এই গ্র্যান্ড ক্যানিয়ন। এখনো যেমন দেখতে পাচ্ছি, তখন আমাদের লোক ছিল, অনেক বেশি লোক ছিল পর্যটন কেন্দ্রে। তো আজকে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে, লোক কম আছে। সবচেয়ে বড় কথা, এখন তো এই ঘোরার মৌসুম নয়, লোক তো বেশি। কতগুলো সিঁড়ি আছে বলতো? কতগুলো আমরা নামছি, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমরা রেনকোট পরেই আছি। এটা নতুন একটা নতুন অভিজ্ঞতা, রেনকোট পরে গনগনি। স্বাধীনতা আন্দোলনের সময়কারও ইতিহাস জড়িয়ে আছে এই অঞ্চলের সঙ্গে। সূর্যাস্তের সময় শিলাবতীর রূপ মোহিত করতে পারে আপনাকে। তবে সেই দৃশ্য দেখতে হলে সূর্যাস্তের আগেই নদীকাত থেকে উপরে উঠে আসতে হবে আপনাকে। শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসে। শান্তনু উঠে গেলে এবার আমাকে উঠতে হবে। হ্যাঁ, বৃষ্টির জন্য কাদা হয়তো স্লিপ হয়ে থাকবে, হয়তো নামতেই পারবো। আমরা এখন আছি গনগনিতে, গড়বেতার গনগনি। এইটাকে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলে। অনেকটাই খারাপ রাস্তা, হ্যাঁ অনেকটাই। আর ভিউটাও খুব ভালো, মানে খুব সুন্দর ভিউ। শীতকালে এলে এখানে অনেক রকম পাখি দেখা যায়।
যে সকল পাখি আমরা সাধারণত দেখতে পাই না, শীতকালে সে সমস্ত পাখিও দেখা যায় এখানে। আর ওটা শিলাবতী নদী, দেখা ওটা শিলাবতী নদী দূরে। ওই শিলাবতী নদী দীর্ঘদিন ধরে শিলাবতী নদীর ভাঙনের কারণেই এই গঙ্গনি গিরিখাতটি তৈরি হয়েছে। ঐতিহাসিক মতে এই জায়গাতে ভীম বাকাসুরকে হত্যা করেছিল, তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং বাকাসুরকে এখানেই হত্যা করেছিল। এটা ঐতিহাসিক দিক আছে এই জায়গাটার। এখানে স্থানীয় লোকরা মনে করে এই ব্যাপারটা। আজকে বৃষ্টির দিনে আমরা বেরিয়েছি এখানে আসার জন্যই। রাস্তায় প্রচুর বৃষ্টি হয়েছে, রেনকোট পরে এখনো রেনকোট পরেই আছি, এখনো রেনকোট পরে আছি, কারণ বৃষ্টি থামছে আবার বৃষ্টি চলে আসছে, তাই জন্য। কারণ এখানে যদি আমরা রেনকোট খুলে আসি, বৃষ্টি চলে আসে, আমরা উপরে যেতে করতে ভিজে যাব, তাই আমরা রেনকোট পরেই এখন আমরা এখানে এসেছি, ঘুরছি। আমরা এখন মানে মূল সমভূমি থেকে অনেকটা নিচেতেই আছে, এখনো অনেক নিচে আছি। প্রত্যেক নদীতেই এখন প্রচুর জল, দামোদর থেকে শুরু করে মুন্ডেশ্বরী আমরা সব পেরিয়ে পেরিয়ে আসছিলাম। জল এখন প্রচুর। আরামবাগে তো বন্যাও হয়েছে কিছুটা জায়গায়, ওইদিকে ঘাটালেও বন্যা হয়েছে, তবু আমরা এসেছি। এটা মেদিনীপুরেই পড়ছে, বরপেটা মেদিনীপুরেই পড়ছে। দেখি আরো উপর দিকে যাবার চেষ্টা করছি। মানে পড়লে আমি পড়বো, তুই যদি না পড়ি তুই আগে যতাই তো। না, আমি ওকে আগে যেতে বলছি, কারণ এখন যদি পরে ও পড়ুক, আমি দেখে নিয়ে আমি যাবো না, তাই তো? সেইটা ব্যাপার নয়, পা এখন জুতো ভিজে আছে, হয়ে যেতে পারে। আমার জুতো শুকনো নেই। আচ্ছা ঠিক আছে, তুই চল না, অসুবিধা কি আছে? এইদিকে যাবি না উপরে উঠবি? উপরে চ, রিস্ক নিয়ে না, এদিকটা চ আগে, তারপর এসে দেখা। নিজে উপর মানে এখানে দাঁড়িয়ে থাকতে হবে, ওদিকে যেতে পারবি না। তো ওদিকটা চ তাহলে। এখানে খুব সাবধানে যেতে হবে, কারণ একটু অ্যাডভেঞ্চারাস জায়গা, পুরোই অ্যাডভেঞ্চারাস জায়গা। শান্তনু আস্তে আস্তে নামছে, তারপর আমি নামবো। ও তো নেমে গেল, এবার আমাকে ক্যামেরা আস্তে আস্তে পা স্লিপ না করে, একদম আস্তে। যাই হোক, খুব সাবধানে আসবি, তাড়াতাড়ি কত দরকার নেই। নড়বে। যত ভিতরে ঢুকছি তত সুন্দর ভিউ দেখ। উফ, সত্যি আপনারা এখানে এলেই বুঝতে পারবেন কেন এটাকে পশ্চিমবাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। খাতরা দেখা, নিচে খাতরা দেখা, কতটা নিচে ডাউনে খাতরা দেখা। মোবাইল ঘাটতে থাকুক, আমরা একটু চারদিকটা দেখি। সুন্দর জায়গাটা দেখে আমরাও একটা নিজেদের ভিডিও শুট করে নিলাম। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। তোর গলায় মাইকটা আছে, আর ওইটা কোথায় পুরলি? লাগাবো, উপর দিয়ে যায় না। আমরা এখন নেমে চলেছি নিচের দিকে। ওই দিকটা দেখালে শান্তনু ভালো হতো। কোন দিকটা? ওই দিকটা। ওইটা নিয়ে এরকমই তো, এই জায়গাটাই, এই জায়গাটাই একটু আকর্ষণীয় জায়গা। ওইটা সেম এমনি সাধারণ, এরকম সাধারণ। এখন গিরিখাত থেকে এবার সমভূমির দিকে যাওয়ার চেষ্টা করছি, ওপর দিকে।
ঠিক আছে? এতগুলো সিঁড়ি আছে, এতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে এখন। এবার উঠতে হবে আমাদের। সিঁড়িগুলো গুনছি না, গুনলে মন খারাপ হবে, শরীরও খারাপ হবে তার সঙ্গে। যাক বৃষ্টি থেমেছে, সূর্য মেঘের ফাঁক থেকে উঁকি মারছে। আমরা তো এখানে রেনকোট খুলে ব্যাগে ভরে নিয়েছি। এদিকের দৃশ্যটাও মোটামুটি ভালো। এখানকার কয়েকজন পাশে একটা রিসোর্ট আছে, রিসোর্ট থেকে একটু ভালো ভিউ দেওয়া আছে। রিসোর্টে যাব, গিয়ে দেখবো, আপনাদেরকেও দেখাবো। স্থানীয় কয়েকজন ঘুরতে এসেছিল এখানে, তো তাদের সঙ্গে কথা হচ্ছিল। তারা বলল আশেপাশে এলাকায় ডিবিসি জল ছাড়ার জন্য অনেকটাই জলমগ্ন হয়ে গেছে, মানে বন্যা হয়েছে আশেপাশে। নদীতে অতটা জল নেই, কিন্তু বললো 2-3 দিন আগে ভালোই জল ছিল। এটা গনগনি রিসোর্ট, পাশেই পেয়ে যাবেন। গনগনি রিসোর্ট পেয়ে যাবেন পাশেই। এখানে খাবার ব্যবস্থা আছে, ভিতরে ঘোরার ব্যবস্থাও আছে। রিসোর্টটা বেশ সুন্দর, আমি আগেও দেখেছি, তো এবার দেখাবো আপনাদেরকে। এখানে টিকিট করতে হয় ঢোকার জন্য, সর্বসাধারণ ঢোকার জন্য টিকিট করতে হয়। ভিতরে প্রবেশ মূল্য প্রতিজন 5 টাকা। দেখিয়ে দেয় একবার এটা। 2 জন যাবো, 2 জন। $10 টাকা। এই কাকু, আর ভিতরে আয়। কিছু পর্যটক এসছে ছুটি কাটাতে এসছে কিছু লোক, দেখতে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সাক্ষাৎকার কিছু হয়নি, দেখে মনে হচ্ছে তারা ঘুরতেই এসছে। গার্ডেন টাইপের আছে, এই দোলনা আছে। দোলনা এখন দোল খাচ্ছে, একটা দোলনা অটোমেটিক দুলছে। এদিকে পার্সোনাল কটেজ করা আছে। এদিকে দেখা যায় পার্সোনাল কটেজ করা আছে ওদিকটা। এদিকেও পার্সোনাল কটেজ আছে। এটা রেস্টুরেন্ট পার্ক, ঠিক আছে। এগুলো হচ্ছে একবার পিকনিক করতে এলে রান্না করে খাওয়া দাওয়ার মতো জায়গা করা আছে। একটু বসবো না, এখন আমরা যাবো ওই উপরে গিয়ে উপরের ভিউটা দেখাবার আছে, ওখানে যাবো একটু গিয়ে। এরপর আরো উপরে আছে, উপরে নিয়ে যাবো। এটা শিলাবতী নদী, আর শিলাবতী নদী ভাঙনের ফলে এই যে গিরিখাত তৈরি হচ্ছে, এখনো ভাঙছে। জায়গাটা দেখলে বুঝতে পারবেন কতটা কাছে নদী আর কতটা কাছে এই স্পটটা, বুঝতে পারবেন। আর এটা একটা রিসোর্ট, রিসোর্টের বাউন্ডারি এটা। এখন একটা ফ্লোর উপরে ওঠা যাবে। যত সময় বাড়ছে রিসোর্টের ফাইনাল একদম উপরে আছি আমরা। এখান থেকে ভিউটা দেখার জন্যই করা আছে স্পটটা।
যাতে সবাই ভালো করে স্পটটা দেখা, এখানে দেখিয়ে দেখো ওইগুলো, ওই স্পটটা পুরো দেখা যাচ্ছে, ওইটা পুরোটা রিসোর্টটা।